আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হলো আপনারা কি করে এখানে দেখেন আপনার এই সাইড মাউস স্ক্রিন লেফট ডট কম এই সাইডে কি করে থিম আপলোড করবেন এবং আপলোড করে এখানে আপনারা দেখেন একজন এক এক ধরনের ডিজাইন আপলোডে মিনিমাম একটা চার্জ অ্যাড করে রাখছে। তাহলে আপনারা এখানে আপনাদের নিজের মতো ফাইল আপলোড করে আপনারা চার্জ অ্যাড করবেন। তো এখানে প্রথমে এই কাজটা করার জন্য আপনার এখানে নিজস্ব এক অ্যাকাউন্ট থাকতে হবে। দেন এখানে আপনি সাবমিট করতে পারেন। তো প্রথমে আসুন, চলেন সাইন আপ করে আপনাদের অ্যাকাউন্টটা আমি দেখিয়ে দিই। তো এখানে আসবো সাইন আপ অপশনের, এখানে আমার নাম আমি ফ্রিল্যান্সার আজাদ দিতে পারি। ফ্রিল্যান্সার আজাদ, ইমেল আইডি আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ড স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দিলাম, দেন এখানে সাইন আপ। বিকাম এ সেলার টুডে। আচ্ছা, বিকাম এ সেলার, আপনি যদি সেলার হন তাহলে এখানে বলছে দেখেন বেনিফাইট জয়নিং earn 50% profit on the individual products sell found the automatically paid every month as long as 100 or more in your account মিউজিক আপনার ডিফারেন্ট। আপনি নিচে এখানে চাপ দেওয়াতে এখানে দেখেন একটা যে অপশনটা ছিল সেটা আসার পর এটা বিকাম এ সেলার টুডে। তো এখানে আসার পর your owner have to validate your work and keep and control your over the product price change your time। সো এখানে অনেক ডিটেলস সবকিছু লেখা আছে, একটু পড়ে নেবেন আপনারা। তো আমি এখানে যাওয়ার পর আমার অ্যাকাউন্টটা আমি করতেছি। ফ্রিল্যান্সার আজাদ, এখানে মেল আইডি দিব, পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড, দেন সাইন আপ। your registration successful, please check your account or account। হ্যাঁ দেখেন add your first product, এখন দেখেন আমার ড্যাশবোর্ড এখানে আমি রিনেম করে নিলাম। প্লিজ কনফার্ম ইউর অ্যাকাউন্ট, এখন আমার কনফার্ম করতে দেখেন অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট, ড্যাশবোর্ড চলে আসছে। ড্যাশবোর্ড এখন পেমেন্ট মেথড আমি ডিটেলস সবগুলো এখন এখানে চাইলে আমার আপলোড করতে পারবো। আমি এখন আমার মেলে একটু চেক করে নিব। এই দেখেন সাইড থেকে একটা মেসেজ চলে আসছে, ফ্রিল্যান্সার আজাদ ডাবল চেকিং ইউর সোর্স ইমেল অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করব। একটু সময় নিয়ে নিচ্ছে, তো আমরা একটু ওয়েট করব যে এটা পরিপূর্ণ হয়ে গেলে দেন আমরা সেখান থেকে দেখেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল কমপ্লিট। তো আমি এখন এখান থেকে আমি ইজিলি আমার প্রোডাক্ট সেল করতে পারবো এখন, এবং আমার এখানে প্রোডাক্টটা আপলোড করতে পারবো। দেখি এক একজন এক প্রোডাক্ট, যেমন হচ্ছে আমি রিয়েলিস্টিক ফ্লায়ার, দেখেন এই প্রোডাক্টটা আমি একটু দেখবো ওরা কি কি করছে। সেক্ষেত্রে দেখলাম আমি একটা জিনিস পাবো যেটা আমি একটু আইডিয়া হয়ে যাবে যে ওরা কি কি ধরনের প্রোডাক্ট এখানে আপলোড করতেছে এবং কি ধরনের প্রোডাক্ট। এখানে দেখেন আপনি চাইলে কিন্তু টেমপ্লেট, থিম, গ্রাফিক্স সবকিছু দিয়ে শেয়ার করেও দেখতে পারবেন। অল প্রোডাক্ট ডিসক্রিপশন কিন্তু এখানে আছে। বাম পাশে যে দেখেন মকআপ, কে কি ফাইল দিচ্ছে সবগুলো আপনার এখানে ফাইলের লিস্ট আপনি অলরেডি পেয়ে যাবেন এই সাইডে। একটু সময় নিয়ে নিচ্ছে, আমার নেটের স্পিড স্লো বিধায় একটু আস্তে আসতেছে। এখন ওটা ওপেন হচ্ছে, তো তখন আমি এখানে একটা আপলোড করে দেখাই। জাস্ট অ্যাড ইউর প্রোডাক্ট, ফার্স্ট প্রোডাক্ট দিতে হবে আপনার। তো এখানে একটু ওয়েট করতেছি, নেটের স্পিড ভালো হলে দ্রুত চলে আসবে। সেল ইউর স্টেপ, এখানে একটু সময় নিচ্ছে। তো দেখেন এখানে বলছে আপনার ডেমো ভিডিও স্মার্ট, এখানে আপনি যদি ডেমো ভিডিওতে দেখতে চান তাহলে ডেমো ভিডিও দেখতেও পারবেন। এখানে আপনি আপনার ডিটেলস অ্যাড ইউর ইমেজ, অ্যানাদার ইমেজ, তারপর এখানে বলছে চেক ইউর ইমেজ হেয়ার, ড্রপ ইমেজ হেয়ার, দেন চেক ইউর ড্রপ ইমেজ হেয়ার। ইমেজ সাইজটাও দেওয়া আছে আপনার 1050 বাই 1020। এখানে এমবি, এত এমবির মধ্যে হতে হবে। কি প্রোডাক্ট সেটা সিলেক্ট করে দিতে হবে। এখানে কি আইটেম, প্রাইস কত, আর প্রোডাক্ট কার্ড ইমেজ। আপনি চাইলে ডেমো, এখানে আপনি একটু ডেমো দেখতে পারেন কিভাবে আপলোড দিতে হবে সেটা আপনি দেখে নিতে পারেন এখানে চাপ দেওয়ার পর। তো আমি একটু ওয়েট করতেছি, এরা যে ভিডিওটা আসবে সেটা আমি এখানে দেখবো। তো আমি একটু দেখে নিই। তো ফ্রেন্ড এখানে প্রথমে যেটা করতে হবে, আমি সাবমিট ইউর প্রোডাক্ট আমি অলরেডি একটা সাবমিট করলাম। দেন আপনাদেরকে আমি আরেকটা করে দেখাবো এখন। তো জাস্ট সাবমিট অপশনে এখানে সাবমিট চলে আসছে। এখন আমি এখানে প্রোডাক্ট ইমেজ সাইজটা যেটা আছে সেটা আমি এখানে দেখতে পাচ্ছেন। ইমেজ সাইজটা বলে দিই
1350 × 1220 এই সাইজটা হতে হবে। কারেক্ট ইমেজ, বাট কিপ ইউর ইমেজ আন্ডার এত জেপিজি ইমেজ। যদি আপনার ইমেজ না থাকে, একটু বেশি থাকে, সেটা আপনি ঠিক করে নেবেন। তো আপলোড ইমেজে চলে আসবো। আপলোড ইমেজে এসে আমার যে ইমেজটা আমি এখানে দিব, যেমন হচ্ছে আমি আজকে যে ইমেজটা দিব সেটা হচ্ছে, আমি এখান থেকে একটা রিয়েল এস্টেট একটা ডিজাইন আমি দিব আজকে। তো এখানে আসবো, এসে আপনি যে ডিজাইনটা দিবেন সেই ডিজাইনটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, আমি এই ডিজাইন ফ্রম ল্যান্ডিং পেজ দিব, কপি করলাম। একটু সময় নিয়ে নিচ্ছে। নেট স্পিড, এখানে দেখেন টাইটেল, আমি টাইটেল দিয়ে দিলাম। একটু সময় নিচ্ছে, নেটের স্পিড যাদের ভালো দেখেন ইজিলি চলে আসলো। দেখেন এর আগে যে আমি ডিজাইনটা দিচ্ছি পুল, সেটা ডিজাইন শো করতেছে এখানে। তো এগুলো দেখেন, এটা সিলেক্ট করার পর আমি ইম্পোর্ট করব। দেখেন এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখানে হলো প্রোডাক্ট ইমেজ পেজ, সেম ইমেজটা আমি এখানে দিয়ে দিলাম, যেহেতু আমার ইমেজ আর এক্সট্রা ইমেজ নাই, এটাই দিব। তো এখানে দেওয়ার পর এখানে প্রাইস সিলেকশনটা আপনি প্রাইস সিলেকশন করে দিবেন। আমি $20 দিলাম। এখানে আপনার টাইটেল, আমি টাইটেল দিয়ে দিলাম, ফ্রেম লোগো। এখানে আপনার কিছু ডিসক্রিপশন দিতে হবে, যেমন আমার এখানে কিছু ডিসক্রিপশন অলরেডি লেখা আছে। আপনারা চাইলে আপনাদের মতো করে একটু এডিট করে দিবেন। আমি এখানে আমার ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার এটা কি রিলেটেড লোগো সেটা যদি আপনি দেন, আমার এখানে লেখা আছে অলরেডি, আমি এটাই দিব। তো আমি এটাকে ঠিক করে নিব, লেখাটা কপি, Ctrl+V, ডিজাইন। আপনি কয়েকটা এরকম আরো লিখে দিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। ভেক্টর, আচ্ছা আমি দিলাম। এখানে দেওয়ার পর দেখেন এখানে কি কি রিলেটেড, এটা প্রোডাক্ট হলো গ্রাফিক্স একটা গেল, আর টেমপ্লেট, এই দুইটাই। তো আমি দিলাম এটা কি ফাইল, ইলাস্ট্রেটর ফাইল। তাহলে আপনি এগুলো কিন্তু আরো ইমেজ দিতে পারবেন। আমি একটা দিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে হলো প্রোডাক্ট ফাইল। সো প্রোডাক্ট ফাইল আপলোড সিলেকশন 2 GB এর মধ্যে হতে হবে। সো 2 GB কম আছে আমার ফাইল, সমস্যা নেই। যেটা ফ্রেম প্রোডাক্ট দিলাম, এটা একটু লোডিং হয়ে নিচ্ছে। এটা আমার জাস্ট ইপিএস ফাইল করা আছে, আর ইপিএস ফাইল CS6 এ করবেন ফাইলটা। যারা ইপিএস ফাইল আমার আগের ভিডিও এখানে দেখে নেবেন, আপলাইভসের ভিডিওর সেম প্রোডাক্টে আপলাইভসে যে দিচ্ছেন, আমি আপলাইভসের লিংকটাও দিয়ে দিব। তাহলে আপনার আপলাইভসের ভিডিওটা দেখে নেবেন, যেভাবে করতেছি সেম ভাবে এখানে ফাইলটা রেডি করতেছি না, সেম ভাবে ফাইলটা এখানে রেডি করে নেবেন। দেন ইম্পোর্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু দুটো ফাইল অলরেডি আপলোড হয়ে গেছে। তো এই ফাইল আপলোড হওয়ার পর এখন আমি দেখি এটাকে। আর আপনারা যারা প্রথমে আসবেন তারা একটু দেখে নেবেন ডেমো ভিডিও দেখলে আপনাকে একটা ভিডিও দেখাবে যে কিভাবে আপলোড করতে হয়। এখানে আরো ডিটেলস বলে দিবে কিভাবে সবগুলো প্রোডাক্ট দিতে হয়, সবগুলো আপনারা দেখে নেবেন। দেন সাবমিট। আচ্ছা, প্লিজ আপলোড ইমেজ। এখানে একটু লাল দাগ দেখাচ্ছে, আমি একটু রিলোড দিয়ে নিব পেজটা। এখানে আমি ফাইলটা দেখেন, এখানে ঠিক করে এখানে ফাইলটা, এই ফাইলটা আপনার যে ফাইলের ইমেজগুলো আছে সেম ভাবে ইমেজটা দিয়ে দিবেন। এখানে যে রেজুলেশন আছে সেই ইমেজটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখানে কিছু ডিসক্রিপশন, আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। আমি এটা ইমেজটা আবার আপলোড করলাম, সাইজটা আমি বাড়াই দিলাম। এখানে যে সাইজটা দেখবেন সেই সাইজ থেকে একটু বাড়তি সাইজ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। বাড়তি সাইজ দিলে সমস্যা নাই, বাট কম কোনো সাইজ দেওয়া যাবে না। ওকে, ডান। ফাইলটা দিলাম, দুটো ইমেজ দিয়ে দিচ্ছি। এখন আপলোড প্রোডাক্ট ইমেজ। এখানে যে ইমেজগুলো থাকবে তার চাইতে আপনি ইমেজ সাইজটা বেশি দিবেন, তাতে সমস্যা নাই। বাট ওর নিচে কম সাইজের ইমেজ এখানে দিবেন না। তাহলে ইমেজটা দেখেন আমার অলরেডি দুটো প্রোডাক্ট আপলোড হলো। এখন যদি এখানে রিভিউ হয়, সেক্ষেত্রে এখান থেকে আর্নিং অপশন শুরু হয়ে যাবে সেল হলে। তো এই যে দেখেন দুটো আপলোড অলরেডি করে দিলাম আপনাদের সামনে, একটা দিলাম, একটা আমি দিয়ে দিচ্ছি আগে। তো এই ছিল বন্ধুরা আজকের মতো ভিডিও। চাইলে আপনারা এই সাইডের মাধ্যমে আপলোড করে এখানে আর্নিং করতে পারেন। আর আমি এখানে আমার গ্রুপের এই পেজের গ্রুপ লিংক দিয়ে দিব, তাহলে আমরা গ্রুপে এখান থেকে কমেন্ট করতে পারবো, এবং এখান থেকে আমরা গ্রুপের মাধ্যমে এই সাইট সম্পর্কে আমরা আপডেট সবাই এখানে কথা বলতে পারবো। এবং চাইলে গ্রুপের মাধ্যমে গ্রুপের ডিসক্রিপশন লিংক আমি এখানে দিয়ে দিব। সো ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।